গাইস, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আবু সাইদ চত্বর বেগম রোকেয়ার সামনের বিশ্ববিদ্যালয়। আর আমার বাইকও আমরা যাচ্ছি রংপুরে। তো আপনাদেরকে রাস্তার অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করবো এবং রাস্তার দুই পাশে যে সৌন্দর্য, সবুজ গাছের যে লতা পাতার যে একটা ভিউ দেখলেই খুব মনটা শান্তি হয়ে যায়। এবং আকাশের যে আপনারা পরিবেশে দেখতে পাচ্ছেন অসাধারণ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা নার্সারি, আমরা পার হয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে পায়রা চত্বর যাবো, সেখানে আমার উদ্দেশ্য ছিল যেটা পাখি কেনার জন্য। আর যে পাখি কিনবো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। দেখতে পাচ্ছেন আমার ভাই গাড়ি চালাচ্ছে, যে সামনে একটা স্টোর দেখতে পাচ্ছেন আমাদের রংপুরের মধ্যে সবচেয়ে বড় একটা স্টোর, আলুর স্টোর। এটা হচ্ছে শাপলা স্টোর। তো আমরা স্টোরটা এখন ক্রস করে পারছি সামনে আলুর স্টোর। আর একটা দেখতে পাচ্ছেন এদিকে একটা নতুন করা হয়েছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্টোরের সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, আলুবাহী লোড করা গাড়িটা সহ আর কি। তো দেখেন, এই যে দেখেন গাছের ভিউগুলো দেখেন, অসাধারণ লাগতেছে। তো রাস্তা কিন্তু আগে একটা ছিল, এখন 4টা লাইন করার কারণে একটা দিয়ে হচ্ছে মানে বড় ধরনের গাড়িগুলো চলাফেরা করে, আর এখন একটা সাইড দিয়ে হচ্ছে আপনার এই মোটর সাইকেল, অটো রিক্সা, অটো ভ্যানগুলো যায়। তো সামনে কিন্তু হচ্ছে মডেল কলেজের গেটটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার পেজটি আপনারা যারা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আপনাদের একটি লাইক কমেন্ট আমার অনুপ্রেরণা এবং ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন, এই আশাই রাখি। তো আমাদের যে বর্তমান যে রাস্তার অবস্থাটা, মহাসড়ক বগুড়া রংপুর থেকে বগুড়া যে মহাসড়ক, সেই রাস্তার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব আমাদের মডার্নে। সেই মডার্ন থেকেই কিন্তু আমাদের যে ঢাকা থেকে যে গাড়িগুলো আছে ঠিক সেই মডার্নেই কিন্তু এখানে এসে যাত্রী নামে, এবং ঢাকার উদ্দেশ্যে যারা রওনা দেয় সেই মডার্ন থেকেই কিন্তু এখান থেকেই রওনা দেয় আবার ঢাকার উদ্দেশ্যে। তো যখন আমরা দেশের বাইরে যাব, আমাদের রংপুর অঞ্চলের মানুষ, সেখানে কিন্তু আমাদের এই মডার্ন থেকেই গাড়িতে উঠতে হয়। তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমি এখন শাপলাতে। দেখতে পাচ্ছেন আপনারা যারা রংপুরে বসবাস করেন অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা। তো আমি এখন ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে যে কারণে দেখাচ্ছি এবং কোথায় যাব সেটাও দেখাচ্ছি, এবং ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে আজকে আমি 2টা পাখি কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অবশ্যই কী পাখি কিনবো সেটাও আবারও বলে দিচ্ছি যে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমি একজন প্রকৃতিপ্রেমিক মানুষ, এবং ওই পাখি আমার খুব পছন্দের প্রিয় একটা জিনিস, যার কারণে আমি অনেকদিন থেকে স্বপ্নটা লালন করতেছি যে আমি একটা পাখি কিনবো আর পাখি 2টো পুষবো। ইনশাল্লাহ সেটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখেন আমাদের রংপুরের শহরের রাস্তার সৌন্দর্যটা একটু দেখুন আপনারা। আমাদের এই রংপুর শহর আমাদের মায়ের শহর। আসলে এই কার শহর কীরকম সেটা আসলেই যাদের কাছে জানেন। যে আমি এখন চলে এসেছি পৌর বাজারের ভিতর, দেখতে পাচ্ছেন আমি বাজারের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতেছি। বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। বাজারের দৃশ্যটা দেখুন, বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে। যে আমি যে গলিটা দিয়ে ঢুকেছি সেখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশেই দেখেন এখানে ফলমূল বেশি বিক্রি হচ্ছে। এখানে ফলমূল এখানে বিক্রি, আর ভিতরে আপনি পাবেন মাছ, মাংস, কাঁচা শাকসবজি সব পেয়ে যাবেন। এটা হচ্ছে রংপুরের মধ্যে সব থেকে হচ্ছে একটা বড় বাজার, এটাকে বলে পৌর বাজার। এখানে এমন কিছু জিনিস নাই যে আপনি পাবেন না। আপনার রংপুরের মধ্যে আপনি এমন কোনো জিনিস নেই যে এই পৌর বাজারে পাবেন না। এই পৌর বাজার, এটাকে আমরা পৌর বাজার বলে আমাদের এই রংপুরের সবচেয়ে বড় একটা কাঁচা বাজার, এবং আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু লাগে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আসলে আপনি কখনোই খালি হাতে যাবেন না বন্ধুরা। তো দেখুন এই বাজারের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন।